এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অতি তাড়াতাড়ি একটি শেপকে ডিভাইড করা যায় এবং কোন পদ্ধতিতে শেপ ডিভাইড করলে কাজটি তাড়াতাড়ি করা যাবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে আমি এখানে একটি শেপ ডিভাইড করে রেখেছি। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। এখন আমি রেক্টেঙ্গেল টুল নিয়ে কিবোর্ড থেকে শিফট বাটন হোল্ড রেখে একটি রেক্টেঙ্গেল ড্র করলাম। এখন আমি এই শেপটি ডিভাইড করব। এজন্য শেপটি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মেনু থেকে পাথ, এরপর স্প্লিট ইনটু গ্রিডে ক্লিক করলাম। এখানে আমরা অবশ্যই প্রিভিউ টিক মার্ক দিয়ে রাখব। প্রিভিউ টিক মার্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে যেসব কাজ করছি তা সহজেই দেখতে পাবো। এখানে স্প্লিট ইনটু গ্রিড অপশনে দুইটি সাইড আছে, বাম পাশে রোস সাইড, ডান পাশে কলাম সাইড। এই দুইটি সাইডের মাধ্যমে আমরা সহজেই শেপ ডিভাইড করতে পারবো। ফার্স্ট আমি যদি শেপটির রো বাড়াতে চাই তাহলে এখানে 2 প্রেস করলে দেখা যাচ্ছে দুইটি রো হয়ে গেছে। আবার আমি যদি এখানে কলাম পাশে 2 টাইপ করি তাহলে কলাম দুইটি হয়ে গেছে, দেখা যাচ্ছে এখানে দুইটি কলাম হয়ে গেছে। এখানে আরো কিছু অপশন আছে, যেমন এখানে গাটার অপশনে আমি যদি 5 প্রেস করি তাহলে দেখা যাবে দুইটি রো এর মাঝখানে ফাঁকা হয়ে গেছে। আবার ডান পাশে কলামে গাটার অপশনে আমি যদি 5 প্রেস করি দেখা যাচ্ছে দুটি কলামের মাঝখানে ফাঁক হয়ে গেছে। এভাবে আমরা সহজেই যে কোনো শেপকে ডিভাইড করে নিতে পারি। এখানে আরেকটি অপশন আছে, টোটাল অপশনে আমি যদি নিচের অ্যারোতে ক্লিক করি তাহলে রো এর উইথ কমে যাবে। আবার এখানে কলাম অপশনে টোটালের অ্যারো এর নিচে যদি ক্লিক করি তাহলে কলাম উইথ কমে যাবে। তো আমরা এভাবে যে কোনো শেপ ডিভাইড করে ওকেতে ক্লিক করলে শেপ ডিভাইড হয়ে যাবে। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।